আগে থেকেই কান্না করিস। বৃষ্টি মানে কদিন ধরে যে কি অবস্থা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। তো এখন দুজন মিলে আমরা ওয়েলকাম করি মা আর ছেলেদের। তো আজকে অ্যাকচুয়ালি একটু সকাল থেকে একটু চাপে থাকবো, কারণ আজকে হচ্ছে আমার ছেলের 1 ইয়ার ভ্যাকসিনেশন আছে। আর এই ভ্যাকসিনেশনটা যে কেন কবে শেষ হবে আর ভালো লাগছে না, সিরিয়াসলি আর নেওয়া যায় না। তো চলো এখন সকালবেলাকে একটু ব্রেকফাস্ট করালাম। ব্রেকফাস্টে করালাম হচ্ছে একটা হোমমেড স্যারেলাক। মানে আমি স্যারেলাকটা ইনস্ট্যান্ট বানাই, আমি ওই অনেকটা বানিয়ে প্রিজার্ভ করি না, খুব অল্প পরিমাণে বানাই, 2-3 দিন হয় তারপর শেষ হয়ে যায়। তো এখানে বানিয়েছে যে ওটস, চিরা, মুড়ি আর দুটো নাটস দিয়ে একটুখানি পেস্ট করেছি। এই যে এটা আপেলের সঙ্গে বয়েলড করে তারপরে খাওয়াচ্ছিলাম। ব্যাস, ওনার খাওয়া শেষ, আর এটুকু খাবে না। চলো আপাতত আমি এবার আমার খাওয়া দাওয়া রেডি করতে হবে। ছেলেকে ঘুম পাড়িয়ে আমি এবার বাকি কাজগুলো সারবো। মানে যেমন ধরো ছেলের কিছু রান্না করা থাকে। আমার সকাল থেকে এখনও পর্যন্ত খাওয়া দাওয়া একদমই হয়নি। মানে আমার রোজ ব্রেকফাস্ট করতে করতে দুপুর হয়ে যায়। মানে লাঞ্চের সময় আমি ব্রেকফাস্ট করি। যারা একা বাচ্চা রাখো তারা জানো কী কী অসুবিধা হয়। কেন খাই না, কী জন্য খাই না, সেটা আমি সত্যি তোমাদেরকে বোঝাতে পারবো না। এই ফেজটা যারা একমাত্র মানে কাটিয়ে এসছে বা কাটাচ্ছে তারাই জানে যে কেন করে উঠতে পারে না। তো যাই হোক, এখন আমি সকালবেলায়, মানে সকাল তো নয়, এখন অলমোস্ট দুপুরই হয়ে গেছে, 12টা 12:30 বাজে। তো ছেলে যেহেতু ঘুমোচ্ছে, এখন আমি ছেলের জন্য মাছ রান্না করছি, শিং মাছ। ইদানিং আমি ওকে এই মাছটা দেওয়া শুরু করেছি। আরও অনেক রকমের জিওল মাছ হয়, বাট আমার না অতটা মানে আইডিয়া নেই কোন কোন মাছ দেওয়া যায়। তোমাদের আইডিয়া থাকলে একটু জানিও। যাই হোক, আমি এখন এই শিং মাছটাই দিই, একটু সবজি টবজি দিই, শিং মাছটা রান্না করে দিই। এটা খেতে আমার একদম ভালো লাগে না, বাট তবু আমার ভালো না লাগার উপর কি ডিপেন্ড করে, ছেলেকে দিতে হবে। তো দেখো, আমি এখন সকালের খাবার খাচ্ছি, ছেলে এখনও ঘুমাচ্ছে। দেখো বাজে হচ্ছে অলমোস্ট 1টা। তো এখন আমি আমার একটুখানি খাবার নিয়ে বসেছি, সব রকমের ভাজা দিয়ে। মানে আজকে না একটা মনের মধ্যে আমার সবসময় টেনশন কাজ করছে যে ছেলেকে দিতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, ইঞ্জেকশন সব নিয়ে না একটা মনের মধ্যে কেমন একটা হয় যে ঠিকমতো সব কিছু হয়ে ওঠে না। আর এই হচ্ছে এখন আমি ছেলের খাবার নিয়ে বসেছি। বুঝতেই পারো টডলারকে খাওয়ানো মানে কতটা ডিফিকাল্ট, ওকে নিয়ে বসেই থাকতে হয়। মানে টিভিটা কেন দেখাই বলতে পারো, স্ক্রিনিং দেখানো ঠিক নয়, বাট আমি খুব চেষ্টা করি খুব কম কম করে দেখানো। মানে কখনো অফ করে রেখে দিই যে স্ক্রিনটা দেখে, আবার কখন একটু চালাই গানটা, তার মাঝে নানা রকমের কথা বলতে থাকি। বাঘ দেবো, বাঘ। হ্যালো 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 মালুম করে দেখো, তুমি ভয় পাও? এখানে এখন শুরু হয়েছে বৃষ্টি। মানে কদিন ধরে যে কি অবস্থা হচ্ছে, যদি অতিরিক্ত গরমের থেকে ভালো, কিন্তু সবসময় বৃষ্টিটা অ্যাকচুয়ালি যারা বাচ্চা ঘরে থেকে তাদের জন্য খুব বিরক্তিকর। জামা কাপড় শুকোতে চায় না। এখানে কিছু জামা কাপড় তো এখনও রয়েছে, আর কিছু আমি ঘরে নিয়ে চলে গেছি। দুটো দেবে। তো আমরা এখন রেডি হয়ে গেছি ছেলের ভ্যাকসিন নিতে যাওয়ার জন্য। মানে বিষয়টা একটু সমস্যাজনক, সত্যি বিরক্তি লাগে। আর দেখা যাক, চলো 1 ইয়ারের ভ্যাকসিন আছে। মনে হয় টোটাল 3টে আছে, বাট 3টে ভ্যাকসিন আমি দেবো না। কেন কি একটু চাপেরই লাগে, দুটো ভ্যাকসিন ঠিক আছে, এই পাই ওই পাই, কিন্তু 3টে রাউন্ড অনেক প্যাথেটিক হয়ে যাবে। না, আমি নিতে পারবো না, সবটাই তো আমাকে সামলাতে হয়, দুটো সামলানো যাবে না। তাই জন্য আপাতত দুটো ভ্যাকসিন নেবো। তো চলো এখন উবের বুক করি। আমাদের ভ্যাকসিনের ডেটটা একদম ভুল হয়ে গেছে। মানে বুঝতেই পারিনি সারাদিন এত বৃষ্টি হবে। তারপরে রাত্রেবেলা ওকে ভ্যাকসিন দেওয়ার পর প্রায় আমরা 10টা পর্যন্ত বসেছিলাম, কজ একটানা বৃষ্টি হচ্ছে, কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। আর আমাদের নিজস্ব তো গাড়ি নেই, অবভিয়াসলি আসবো কী করে, না টোটো আছে না অটো আছে না কোনো রকমের গাড়ি আছে। কী প্রবলেম যে হয়েছে আজকে আমাদের ভ্যাকসিনের দিনে। হ্যাঁ, প্রায় 1-2 ঘন্টা দাঁড়ানোর পর আমরা একটা কোনো রকমের গাড়ি পেয়েছি, তাও সেটাতে মানে অনেক চার্জ করেছে। আর আমরা যেহেতু প্রাইভেট থেকে ভ্যাকসিন নিচ্ছি, তো 1 বছরের বেবি 3টে ভ্যাকসিন থাকে, কিন্তু আমরা 3টে নিই না, একসঙ্গে 2টো নিয়েছি। কেন কি আমার পক্ষে ওটা ট্যাকেল করা খুব ডিফিকাল্ট হয়ে যেত। আর এই প্রায় 10টার সময় আমরা বাড়ি ফিরছি।